चम चम बिजली क्यान चमकाय रे धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताय रे नबी आसेन ताय रे चम 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 बिजली क्यान चमकाय रे धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताय रे नबी आसेन ताय रे आमीना बीबीर खुशिर सीमाना खुशिर सीमाना दले दले फरिश्ता एसे नबीर किरण गाए रे धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताय रे जरा বলেন দল তয়ফের নারীরা বাবা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে একদল নারীরা মক্কায় চলে আসলো একদল তয়ফের নারীরা মক্কা চলে আসলো সমস্ত ঘরের বড় বড় লোকের ঘরের বাবা সন্তানগুলোকে সব নিয়ে গেল কিন্তু বাবাজি সোনা মানিকের আমার নবীকে তারা কোলে নিল আদর করলো সহা করলো কিন্তু আমার নবীকে গরিব এতিম বলে বাবা কেউ যেন নিয়ে গেল না কেউ যেন বাবা নিয়ে গেল না বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি এত দুঃখ পেলেন এত কষ্ট পেলেন এদিকে নারীগুলো একদল তয়ফে নারীরা চলে যায় এদিকে তয়ফ থেকে আরেকটা নারী আসতেছে তার নাম হলো হযরতে মা হালিমা জোর বলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটাকে নিয়ে বাবা যে মুসলমান ভাইরা উটের উপরে আপনার যখন চড়ে গেল হযরতে মা হালিমার উটটা চলতে পারে না দুর্বল বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন মা হালিমা টুক 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 করে মক্কা দিকে রওনা দিতেছে বাবা ওই যে নারীগুলো বাবা মক্কা থেকে সব পুত্র সন্তান নিয়ে আসলো ওই নারীগুলো বলছো গো হালিমা কোথায় যাও কোথায় যাবে বলো বলো মা হালিমা বলছো গো বোনেরাও আমি শুনলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে আমি একটা সন্তান আনবো ওই সন্তানটাকে আমি মানুষ করব মানুষ করার পরিবর্তে আমি টাকা পাবো ওই টাকা দিয়ে আমার ঘর সংসার চলবে ওই নারীগুলো বলছে হালিমা তোমার মক্কা বেকার বেকার যা হবে যা সন্তান ছিল সব সন্তান নিয়ে আমরা চলে আসলাম তোমার বেকার যাও হবে তুমি আর যেও না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন বাড়ি থেকে যখন আমি বেরিয়ে গেছি আর বাড়ি যাব না পৃথিবীর সবথেকে যেটা প্রথম ঘর কাবা ইন্নাল কাবাতুল বাইতে প্রথম ঘর কাবাকে তওয়াফ করব জোরে বলেন সুবহানাল্লাহ মা হালিমা বলছে বোনেরা তোমরা যাও আমি কাবাতে যাব জোরে বলো সুবহানাল্লাহ টুক 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 করে কাবা যখন পৌঁছে গেল মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে আল্লাহ গো আমি তয়ফ থেকে আসলাম আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটলো না আর ওই সময়তে হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন তিনি কিন্তু মা হালিমার দোয়া শুনে নিয়েছে আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে আসছিল আসার পর বলছে বিটি তোমার বাড়ি কোথায় বলে তয়ফে বলে তোমার নাম বলে হালিমা বলে তুমি বেটা লাভার জন্য এসেছো সন্তান লাভার জন্য এসেছো বলে জি বলে মক্কাতে সব সন্তান ছিল সব নিয়ে চলে গেছে একটা তো নাই আর কাকে নিব যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মন খারাপ করে বসে আছেন হযরত আব্দুল মুত্তালিব বলছে হালিমা ও হালিমা এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি বলে তাই নাকি বললাম বলে কোথায় আছে ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় ওই কুড়ো ঘরেতে আছে একটা পুত্র সন্তান ওটাই হলো আমার প্রতাপ জোর বলুন
ওটাই আমার পোতাও। বলে তাই না, কি বললা হও? তখন বেরাদার মা হালিমা বলতে আছে, ও গো হুজুর, আমি তাহলে ওই সন্তানটাকে নিয়ে যেতে চাই। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে আছে, বলো গো হালিমা, তবে শুনো গো শোনো, এই সন্তান নিয়ে যাওয়ার আগে একটা তোমাকে সত্য কথা জানিয়ে দিই। বলে কি সত্য কথা? এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা তুমি টাকা পয়সার চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, চিন্তা করো না, তোমাকে মাসের বাদ মাসে তোমাকে মাইনাটুকু পাঠাইয়া দেব। মা হালিমা বলছো, হুজুর গো, আপনার পোতাকে আমি একবার দেখতে চাই। বলে যাও, ওই ছোট্ট কুড়ো ঘরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা যখন বাবা আপনার কিনা মা আমিনার দরওয়াজার কাছে হাজির হলো, দরওয়াজা খটখট করে আওয়াজ দিল। মা আমিনা ঘর থেকে বলছে, কে কে এসেছে বলো? তখন তিনি বলতেছে, বলে আমার নাম হলো হালিমা। বলে তোমার বাড়ি কোথায়? বলে তয়েফে। বলে কি কারোর জন্য এসেছে বলো না? বলে এই কারোর জন্য এসেছি, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে। মা আমিনা বলছে, তোমার বাড়ি কোথায়? বলে তয়েফে। বাবা যখন তয়েফের নামটা শুনেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন জানেন? ওই যে একদল তয়েফ নারীরা আসলো, আসার পরে নবীকে কোলে নিল, বাবা আদর সহ করলো। কিন্তু নবী গরিব এতিম বলে বাবা নবীকে যেন কেউ নিল না। তারই জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মনটা খারাপ হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, মা হালিমা বলছে, বোন তুমি তো একবার দরওয়াজা খোলো। দরওয়াজা খোলা হলো। বেরাদার মা হালিমা বলছে, আমিনা গো, তোমার পুত্র সন্তানকে একবার দেখতে চাও। বলে তাই নাকি বললাম? বলে ঘরের ভিতরে যাও, আমার পুত্র সন্তানকে চাদর দিয়ে ঢাকা আছে। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, আমার নবী মুস্তাফার চেহারা মুবারক থেকে যখন চাদর মুবারক ডাপমা টেনে দিয়েছে, আমার নবীজি একবার মুচকি হেসেছেন। ওই হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। আমার নবীজি মুচকি হাসিতে মা হালিমাকে পাগল। আর আমাদের সমাজের লোকেরা এমন হাসা হাসে রে ভাই, মানুষের দাঁত কটা, দাঁতের ফাঁকে কি আছে সব দেখা যায়। কি গো, ঠিক না? মুচকি হাসা হলো আমার নবী পাকের সুন্নাত। মুচকি যদি হাসেন তাহলে বাবাজি নেকিও পাওয়া যাবে না। পাওয়া যাবে না? জি পাওয়া যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ को বলতেছে, জামানা দিবানা, জোরে জোরে বলো না। জোরে সুবহানাল্লাহ হবে না? জামানা দিবানা, চিল্লে একবার বলো না। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সারায়। একবার জোরে বলো ভাই। বাবাজি মুসলমান ভাইয়ের, এ সোনা মানিকের, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমিনা, আমিনা তোমার সন্তানটাকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমাকে দেবা? মা আমিনা বলছে, বল তুমি কি লিবা? বলে কেন লিব না, আমি নেওয়ার জন্য তো এসেছি। ঠিক আছে নাও। মা হালিমা কি করলে জানেন? মা হালিমা কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ডান দিকের স্থানে দুধ পান করালেন। জোরে বলেন। ডান দিকের স্থানে যখন দুধ
পান করালেন, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী। এই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাম দিকের স্তনের কোনদিন দুধ বেরোতো না বাবা, আমার নবীজি ডান দিকের স্তনের দুধ পান করেছেন, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আপনার চমকা উঠেছে, বলে কি ব্যাপার, আমার তো বাম দিকের স্তনে কোনোদিন দুধ বেরোয় না, আজ কেন বেরোলো? মনে হয় ছেলেটা হলো আলাদা। আমার নবী মুস্তাফাকে ডান দিক থেকে নিয়ে বাবা বাম দিকের স্তনে দুধ পান করাছেন, আমার নবীজি দুধ পান করেন কেন? আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। জোরে বলেন। আমার দয়ার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি ডান দিকের স্তনে দুধ পান করেন, বাম দিকের স্তনে আপনার কিনা দুধ চালু হয়ে গেল, এটাই তো রহমতের নবী। জোরে বলেন। জি, এটাই তো রহমতের নবী। আমার নবী যে ছোট কালে বুঝেছেন যে আমার দুধ ভাই আছে, ওটা হচ্ছে আমার দুধ ভাইয়ের হক, আর এটাই হচ্ছে গাইবের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান সোনামারিকেরা, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা সকলে মোহাব্বত করব, ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। আজ আমরা মুসলমান, যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ওগো আমিনা তোমার সন্তানটাকে আমি নিয়ে গেলাম, ঠিক আছে যাও নিয়ে যাও নিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরাও, মা হালিমা যে উটটা দুর্বল চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে বাবাজি উটের উপর আপনার উঠে গেলেন। বাবা আমার নবীকে নিয়ে যখন যেই উটের উপর চললো, যেই উটটা চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, উটটা তো জোরে 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 করে আপনার ধরতে লেগেছে, ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে। কোন নারী? যেই নারীগুলো প্রথমে এসে বড় বড় ঘর সন্তানগুলো নিল, যে নারীগুলো বলছে হালিমা তুমি মক্কা বেকার যাও, সন্তান পাবে না, ওই নারীদের সব ধরেছে। জোরে বলেন। এদিকে নারী গেলা বলছে, বলে হালিমা তবে শোনো গো শোনো, ওগো হালিমা কি ব্যাপার, মক্কা থেকে চলে আসলা? বলে হ্যাঁ। বলে তোমার উট যে দুর্বল চলতে পারছিল না, আর এত তাড়াতাড়ি চলে আসলো? বলছে হ্যাঁ চলে আসলাম। না নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে বদল বদল করেছো, নিশ্চয় তুমি উট কারো চুরি করেছো। মা হালিমা বলছে না বোন, আমি যে উটটাতে গেছিলাম ওই উটটাতে আবার এসেছে। বলে না, আমরা বিশ্বাস করতে পারি না, তুমি আমাদের পেছে গেলা আবার আমাদের সব ধরে নিচ্ছের ব্যাপারটা কি? মা হালিমা বলছে বোনেরাও, সব কারসাদি হলো এই ছেলেটার জন্য। জোরে বলেন। নারীগুলো বলছে তুমি ছেলেও পেয়ে গেছো, দেখি তো মুখখান। যখনই আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন আপনার মুখখানে চাদরটা টেনেছে বাবাজি, টেনে দেওয়ার পরে বাবাজি নবীকে দেখার পরে নারীগুলো বলছে ছি ছি ছি, এই ছেলেটাকে আমরা দেখিলাম, আমরা নিলাম না, তুমি নিয়ে চলে আসলা। এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করাই হবে, এই ছেলেটার বাবা কিন্তু বেঁচে নাই। মা হালিমা বলতে আছে, বলো গো বোনেরা, আমার টাকার দরকার নাই। জোর বলেন।
মা হালিমা তো বুঝে গেছেন ইনি তো আখেরি জামানার নবী, ইনা যখন আমার কোলে চড়েছে আপনার কিনা বরকত হতে লেগেছে। নারীরা আমার টাকা পয়সা দরকার নাই, বলে ঠিক আছে যাও তাহলে যাও। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে বাড়িতে আসলেন। আসার পরে তিনি স্বামীকে বলছে, স্বামী গো, ও গো স্বামী, আমার এক কাজ করুন নাও, আমার সন্তানটাকে ধরুন, একটা হলো আমিনার বেটার জন্য দনলাও, আর একটা হলো আমার বেটার জন্য দনলো, দুটো দন্না টানবো, এই ছেলেটাকে নিয়ে একটু বাইরে যান। জোর বলেন। যখনই বাবা মা হালিমার স্বামী নবীকে নিয়ে বাইরে এসেছেন, তো মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। কি ছিল? শুকনো খেজুর গাছ। আমার নবী মুস্তাফা যখন আপনার চোখ মুবারক খুলেছেন আর শুকনো খেজুরের দিকে তাকিয়েছেন, আল্লাহর কি কুদরত, শুকনো গাছ আপনার জীবিত হয়ে গেছে। জোর বলেন। জীবিত হলো, পাতা হলো, ফল হলো, খেজুর ধরে গেল। জোর বলেন। এদিকে হালিমার স্বামী অবাক, বলে যেই গাছে কোনোদিন ফল ধরেনি, পাতা ধরেনি, আর এই ছেলেটা গাছের দিকে তাকা মাত্র গাছ জীবিত হয়ে গেল, ফল ধরে গেল, ব্যাপারটা কি? আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকিয়েছে, বাবাজি মাঠে বাবা সরষার শ্যামলে বাবা ভর্তি হয়ে গেছে। জোরালেন। হালিমার স্বামী টুক 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 করে এসে বলছে, ওগো হালিমা, ওগো হালিমা, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো গো হালিমা, আমি যখন ছেলেটাকে নিয়ে বাইরে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল, শুকনো খেজুরের গাছ। এই ছেলেটা যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছে, গাছ যেন জীবিত হয়ে গেছে, এমনকি খেজুরও ধরে যায়। মা হালিমা বলছে, স্বামী গো, আপনি তো শুধু এটাই দেখেছেন, আমি যখন ছেলেটাকে কোলেনি, আমি তখনই বুঝে গেছি ছেলে হলো আলাদা। বলে কি করে বুঝেছো তুমি? মা হালিমা বলছে, স্বামী গো, আমার বাম দিকের স্তনে কোন দুধ চালু হতো না, এই ছেলেকে যখন আমি ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক আমার বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেল। জোরে বলো। বলো তাই? বলো হ্যাঁ। শুধু তাই নয়, আমি যখন তয়েব থেকে যখন মক্কাতে গেলাম, যে উটটাতে চড়ে দুর্বল, চলতে পারছিল না, এই ছেলেটাকে নিয়ে যখন আমি উটের উপর চললাম, উট যেন আর থামছেই না। জোরে বলেন না, থামছেই না। তার মানে বুঝে গেছে এই ছেলে পুরাপুরি আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বহুত লম্বা ঘটনা, তাহলে শেষ করি নাকি বলছেন? যে একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরালেন। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বাবাজি যাই হোক, আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই যে বাপজি মসজিদ তো মনে নতুন লাগছে নাকি গো? হ্যাঁ, মসজিদ নতুন নতুন লাগছে মনে আছে, নতুন। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলি, এখন মানুষ দুনিয়াতে মুসাল্লি হয়েছে বেশি। আগতে বাবাজি
মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা। কি ঠিক না গো? হ্যাঁ, এখন আমরা নামাজ পড়ছি কেমন? জি, ফজর পড়ছি তো জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ঈশা নাই। আজ আমরা এমন মুসলমান হয়েছি বাবা, কিছু কিছু মানুষ ভাবে যে ইমাম মানে হয়েছে গরু ছাগল। কি ঠিক না? আর কিছু কিছু ব্যক্তি আছে আলিফ পর্যন্ত পড়তে জানে না, আবার ইমামের পেছনে আবার ভুল ধরা গুলা খুব তাজ্জব। আলিফ বে পড়তে জানে না, আর পেটে যদি লাথি মারা হয় যে আলিফ শব্দটা বলে তো বার হবে না, আবার ওই ব্যক্তি আবার ইমামের পেছনে লাগতে যায়। কি লাগে না গো? হ্যাঁ, এটা সম্মান করবেন ইমামদেরকে। শুধু মুখে দাড়ি রাখলে, মাথা টুপে দিলে মুসলমান বলা যায় না। ইমামকে যতক্ষণ তুমি ভালো না বাঁচতে পারবে ততক্ষণ তুমি নবীর আশিক হতে পারবে না। ইমামকে মহাব্বত করা মানে ইমামে হোসাইনকে মহাব্বত করা, ইমামকে মহাব্বত করা মানে ইমামে আবু হানিফাকে মহাব্বত করা। কি বলছে? জি, তাহলে আমরা ইমামদেরকে মহাব্বত করতে পারলাম না, তো তুমি নবীর প্রেমিক হলে কি করে? কি গো, ঠিক না গো? ইমামদেরকে ভালোবাসতে পারলে না তো তুমি নবীর প্রেমিক হলে করে? আগে ইমামদেরকে মহাব্বত করো, আল্লাহর ওলিকে পাবা। আর আল্লাহর ওলিকে যখনই পাবা নবীকে পাবা, আর যখন নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবা। আল্লাহকে পেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? একটু হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? কি গো, পড়েন তো? এই ইনাদের মুখে দাঁড়িয়ে আছে। আর কিছু কিছু মানুষ দাঁড়িয়ে থাকেও নামাজ পড়েন, মানে নাম ধরে মুসলমান। জি, খবরদার, আপনাদের এলাকায় মসজিদ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, তবে আপনাদেরকে একটা কথা বলবো, যে মসজিদ তৈরি করেছেন মসজিদের সম্মানটুকু রাখিয়েন। কি রাখবেন না? জি হ্যাঁ, আমাদের এই মুর্শিদাবাদে একটা কথা বলি, মুর্শিদাবাদে একটা আমাদের এলাকায় মানে 200 ঘর, মানে যেখানে আমি ইমামতি করতাম ওটা এখন ছেড়ে দিয়েছে রাতে চাপে। তো ওখানে আপনার 200 ঘর, তো 200 ঘরের মধ্যে 2টা মসজিদ, বুঝলেন? 2টা ঘরের মধ্যে 200 ঘরের মধ্যে 2টা মসজিদ, একটা হচ্ছে জুম্মা, একটা হচ্ছে ওয়াক্তিয়া। তো ওয়াক্তিয়া করেছে, ভালো কথা। তো বেরাদ ইসলাম মুআদ্দাদ সামানিকরাম, এখন বলা যাচ্ছে যে 2টা মসজিদ থাকার মানে এখন আপনাদের একটা কথা বলি, যে আপনাদের এখানে কত ঘর? 200 না 300? 500-র উপরে? সুবহানাল্লাহ। তাহলে 500-র উপরে তাহলে 2টা মসজিদ নাকি? একটাতে তো টানা পড়া লেগে যাবে নাকি? অনেক দূরে। তো বাবা যে মুসলমান শোনা মানে একটা কথা বলে যাই। হ্যাঁ, তো আমাদের এলাকাতে একটা ঝামেলা তৈরি হয়েছে, জানেন? 2টা মসজিদ। কেউ কেউ বলছে যে ওয়াক্তিয়াটাকে জুম্মা তৈরি করবো। হ্যাঁ, কেউ বলছে ওয়াক্তিয়াটাকে জুম্মা তৈরি করবো। আমি বলে যে ভাই, এই 200 ঘর মসজিদে ওয়াক্তিয়াকে জুম্মা করবেন কেন? যেটা জুম্মা জুম্মায় থাক, আর যেটা ওয়াক্তিয়া ওয়াক্তিয়ায় থাক। যারা দূরকার মানুষ আছে মসজিদে নামাজ পড়তে পারছে না, তারা ওয়াক্তিয়াতে পড়বে, আর জুম্মা দিনে যেন একই মসজিদে যেন জামায়াত হয়। তো বাবা যে মুসলমান, তো কিছু কিছু মানুষ বাবা রাগ করে বাজে এই মসজিদটাকে দাঙ্গিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বুঝলেন না? আপনাদের এলাকা হয় আছে? ঠিক আছে। তো যেটা জুম্মা মসজিদ আছে, ওই জুম্মা মসজিদটাকে বাদ দিয়ে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছে। একটা কথা বলবো আপনাদেরকে, নিজের গ্রামের ফকির ভিক্ষা পাইছে না, আর তুমি অন্য গ্রামের লোককে তুমি একবার ঝুল্লু ভরে দিচ্ছ, কোচা ভরে দিচ্ছ, ওটা আল্লাহ সহ্য করবে না। কি করবে? তোমার এলাকাতে গরিব আছে, তুমি হজে যাওয়ার জন্য লাফিয়ে বেড়াচ্ছ, ওই গরিবটা একটা পোশাক কিনতে পারে না, ওই গরিবটা তোমার মুখের দিকে তাকিয়ে থাকে যে আমাকে মনে হয় 2টা খাবার দিবে, আর তুমি কি করতেছো? 2 লাখ 3 লাখ টাকা খরচা করে মদিনাতে যাচ্ছ হজ করার জন্য। আল্লাহ বলতেছে ওই ব্যক্তির হজ কবুল হবে না। আগে নিজের গ্রামকে দেখো, আগে নিজের মসজিদ দেখো, আগে নিজের মসজিদকে পেট ভরাও। এটা ভাবেন না যে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে, আজান হবে, যে এই মসজিদে হয়তো কিছু কিছু দেখা যাচ্ছে ইমামের ভয়ে বা ইমামের কিছু ভুলের কারণে নামাজ পড়ে না।
কি আছে না? ইমামের ভুলের কারণে নামাজ পড়ে না। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা সেটাকে যাচাই করতে হবে। কিন্তু বাবাজি নিজের গ্রামের মসজিদ বাদ দিয়ে যদি অন্য মসজিদে যান তো 5টা মানুষও খারাপ বলবে, আর জিজ্ঞাসা করবে যে আরে ভাই তোর গ্রামে যে মসজিদ জুম্মা আছে এখানে কেন? প্রথম জুম্মা গেলে তো হয়তো কিছু হয়তো কাজে ক্ষেত্রে হয়ে আছে, দ্বিতীয়বার তৃতীয়বার যখন যাবে কি ব্যাপার রে, মানুষটা শুধু এখানে নামাজ পড়তে আসছে কেন, ওর জামাতে ঝামেলা হয়েছে নাকি? মানুষ বুঝবে কি বুঝবে না? যে তাই বলা হচ্ছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তা আমি একদিন জুম্মাতে আমার মসজিদে উঠে বললাম যে শুনেন, আপনারা নমাজি হয়েছেন ঠিক, কিন্তু নমাজির মতো হন নেই। তো লোকেরা বলছে কেন? তা আপনারা নিজের মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে কি জানেন, যে এই মসজিদটাকে তুমি আপনার ঘৃণা করতেছো, কি গো ঠিক না? এই মসজিদটাকে তুমি ঘৃণা করতেছো, আর তুমি ভাবছো যে আমার এই মসজিদে নামাজ পড়ো না, ওই মসজিদে নামাজ পড়বো, কখনো না। আল্লাহর ঘর মানে আল্লাহর ঘর নাকি গো? জি, যেখানে মসজিদ আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ কোন জায়গাতে তৈরি হয় জানেন? এর একটা হাদিস আছে, যেখানে সেখানে মসজিদ হয় না, আর মসজিদ ওখানেই হয়। এখানে বিতাফসিল একটা বয়ান আছে। বেরাদুল ইসলাম হযরত জিবরিল আমিন যখন জান্নাত থেকে পাথর নিয়ে কাবা তৈরি করলেন, কি করলেন? কাবা। জিবরিল আমিন কাবা নিয়েছিলেন, সমুদ্র থেকে পাথর তুলে আপনার কাবা তৈয়ার করলেন। কাবা তৈয়ার করার পরে কিছু পাথর বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে জিবরিল আমিন তোমার কাছে পাথর বেঁচেছে? তো জিবরিল আমিন বলছে হ্যাঁ আল্লাহ বেঁচে গেছে। তো জিবরিল আমিন বলছে আল্লাহ এই পাথরগুলো কি করব? আমাদের কাবা তো সম্পূর্ণ হয়ে গেল, এই পাথরগুলো তো বেঁচে গেল। যেরকম দেখেন মসজিদ তৈয়ার করতে করতে গিট্টি বেঁচে যাবে, আছে না? বালি বেঁচে গেল, এরকম হয় কয় না? সিমেন্ট বেঁচে গেল, তো কি করব? তো জিবরিল আমিন বলছে আল্লাহ পাথর তো বেঁচে গেল, কি করব? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তুমি এক কাজ করো, ওই পাথরগুলোকে তুমি একবার চারি সাইডে ছিটিয়ে দাও। ছিটিয়ে দাও। তো ছিটিয়ে দেওয়া হলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যেখানে যেখানে পাথর পড়বে সেই জায়গাতে আল্লাহর মসজিদ প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করে। বাবা মুসলমানদের ভিতরে কেউ হিংসা কিংবা তৈরি করেন না। মুসলমানদের পরিস্থিতি এমনিতে খারাপ, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাদেরকে খারাপ পথ থেকে বাঁচিয়ে নাও, আল্লাহকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে বান্দা তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, তো পাহাড়ের মতো গুনাহ করো, আল্লাহর দরবারে তোমাকে ক্ষমা করে দিবে। নামাজ পড়ো, নিজের বেটাকে নামাজি বানাও, নিজেও নামাজ পড়ো, নিজের বেটাকে নামাজি বানাও। নাকি বলছে জি ও বলতে যে অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথই পাবি তোরা অমন হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, আল্লাহর ওলি যারা হবে তারা দিবে নবীর ঠিকানা রে, দেখলে পরে বোঝা যাবে আর নবী দিওয়ানা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরা, হযরত মা হালিমা বলছে স্বামী গো এই ছেলে হলো পুরোপুরি আলাদা। জোরে বলেন। এইরকম ভাবে নিয়ে নবীজির 1 মাস পার হয়ে গেল। ক মাস? 1 মাস। মা হালিমার বাতে এত বরকত রে বাবা, যে মা হালিমার বাতে দুবেলা খাওয়া দাওয়া হতো না,
কিন্তু বাবা আমার নবীকে নিয়ে আসার পরে 4 বেলা খেলেও পুরাই না। জি, 4 বেলা খেলেও পুরাই না। এদিকে বেরাদার মা হালিমার বাড়িতে হাইরে বরকত, হাইরে বরকত। এদিকে বেরাদার যখন 1 মাস কেটে গেল, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে এই শ্বশুর আব্বাকে বলে, আব্বা হুজুর আমার সন্তান তো প্রায় 1 মাস হয়ে গেল, আমার সন্তান কেমন হলো না হলো, কেমন আছে না আছে, কত বড় হলো না হলো, একটু কাউকে দেখতে পাঠান না। তা আব্দুল মুত্তালিব বলছে, আমি না চিন্তা করো না, আমার বড় বেটা হারিসকে পাঠাবো। সকাল হলো, হারিসকে বলল, হারিস তুমি এক কাজ করো, তয়েফে যাও আর হযরতে মা আমিনার পুত্র সন্তানটাকে একটু দেখে আসো, কেমন আছে না হয়েছে, কত বড় হয়েছে না হয়েছে, একটু যাও, কেমন ভাবে দেখভাল করছে না করছে একটু দেখে আসো গো। হারিস বাবাজি কি করলো, একটা উট নিল, তলোয়ার নিল, টুক 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 করে বাবা তয়েফে থেকে আঁকি আসলো। কিন্তু বাবাজি হারিস তো মা হালিমার বাড়ি চিনে নাও, এখন কাকে জিজ্ঞাসা করবে? যেই নারীগুলো মা হালিমার সাথে হিংসা ছিল রে বাবা, ওই নারীগুলো জানো বাবাজি মুসলমান সোনামানি কেরাও, ওই নারীগুলোকে গিয়ে জিজ্ঞাসা করেছে, ও বোনেরাও এখানে হালিমার বাড়ি কোথায় জানো? তো নারী গেলে বলছে মনে মনে এখন পাইয়াছি, এখন উল্টা পাল্টা বুঝে দিয়ে মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো, ওনার ভাতিজাকে নিয়ে চলে যাবে। বুঝলেন, কিছু কিছু নারীরা তো এরকম আছে না নাই? তো ওই নারী গেলে বলছে আপনি কে? তো বলছে আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বলে কিসের জন্য এসেছে? বলে আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমার কাছে, তাই আমি দেখতে এসেছি। বলে ও তুমি তাকে দিয়েছো মানুষ করতে? বলে হ্যাঁ। বলে শুনে আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে না, কি হবে টেটকার মাঝে দেখে, মানে জানো নিয়ে চলে যায়। বলে আপনার ভাতিজাকে হালিমা মানুষ করে? বলে কেন? বলে সকাল 6টার সময়তে ঘরের ভিতর ভরে যায়, তালা মেরে চলে যায় ছাগল বকরি নিয়ে, আবার সন্ধ্যা 6টার সময়তে ঘুরে, আপনার ভাতিজাকে ঠিকভাবে দেখভাল করে না। হারিসের কিন্তু মাথা গরম, আজ হালিমার একদিন কি আমার একদিন, আজ ওকে দেখছি। বলে কোনটা বাড়ি? বলে ওই দেখো বাড়ি। ওখানে গিয়ে হারিস বাবা যে দরওয়াজার কাছে বসে আছে, মা হালিমা সন্ধ্যা বেলাতে বাড়িতে ফেরার জন্য বাবা হাজির হলো। হাজির হওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম দূর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার বাড়িতে একজন অচেনা অজানা একটা পুরুষ বসে আছে মনে হয়। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে আপনার যখন এগিয়ে গেলেন, আগে যাওয়ার পরে বলছে কে আপনি কে? তখন হারি বলছে তোমার নাম কি হালিমা? বললে হ্যাঁ। বলে আমার ভাতিজার দন্না কেন লড়ে না? আমার ভাতিজার দন্না কেন লড়ে না? তখন মা হালিমা বলতেছে গো ভাই আপনার ভাতিজার দন্না কেন লড়বে না? আপনার ভাতিজার দন্না লড়তেছে। জোর বলেন সুবহানাল্লাহ। ওইদিকে হারি বলছে হালিমা আমার ভাতিজার দন্না যদি না লড়ে তো ভাতিজাকে নিয়ে চলে যাব, আর তোমার কাছে রাখবো না। এদিকে মা হালিমা বলছে আল্লাহ গো যদি আমার দুধ বেটাকে নিয়ে চলে যায়, যদি চলে যায় আল্লাহ গো তাইলে পরে আমার বাড়িতে আর বরকত থাকবে না। আল্লাহ তুমি রক্ষা করো, আমার দুধ বেটার যেন দন্না লড়তে থাকে। এদিকে মা হালিমা বলছে বলো গো হারিস, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দেখেন ঘরের ভিতরে চলেন, আপনার ভাতিজার দন্না লড়ছে কেন একটু দেখবেন। তখন বেরাদার মা হালিমাও যেমন আপনার তালাতে চাবি দেবে কি, মা হালিমা বুদ্ধি আটলো আল্লাহ গো আমি যদি চাবি খুলে ঘরের ভিতরে যাই তখন হারিস বলবে যে তুমি দন্না লড়িয়েছ। বলে করবে না, তবে এক কাজ করি, বলে হারিস ভাই আপনি কাজ করুন, এই ঘরের চাবিটা আপনি নেন, আপনি তালাতে চাবি ঢুকান আর আপনি তালা খুলে ঘরের ভিতরে যান, দন্না লড়ছে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস মামা কি করলো, চাবিটা নিয়েছে, তালাতে যখন চাবিটা ঢুকিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হ্যাঁ জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহায় দেখো না বসে। বলে কেন? বলে জলদি করে যাও আমার নবীজির দন্না লড়াইয়া দাও। জোরে বলেন দন্নাটা লড়াইয়া দাও। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও জিবরিল আমিন কারেন্টের
মতো বাবা হাজির হলো। হাজির হওয়ার পরে নবী মুস্তাফার দন্নাটা যারা লড়িয়ে দিল। লড়িয়ে দেওয়ার পর আমার নবী বলতেছে, বলো গো জিবরিল আমির, আপনি যে আমার দন্নাটা লড়ালেন, আমার পাশে আমার দুধ ভাইয়ের দন্নাটা আছে, দুধ ভাইটাকে লড়াবে। জিবরিল আমির বলছে, নবী গো, আপনার দুধ ভাই লড়ার হুকুম আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে, বলে জিবরিল, আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটাই করে দাও, তার দুধ ভাইয়ের দন্নাটাও লড়াইয়া দাও। লড়া হয়ে গেল। এদিকে হারিস বাবা যে তালা খুলে করে বাবা দরওয়াজা খুলে গেল, ভিতরে প্রবেশ করলো, দেখছে দন্না লড়ছে। জোরে বলে। মা হালিমা বলছে, বল কি ব্যাপার? মা হালিমা বলছে, ভাই গো, আপনার ভাতিজা দোলনা লড়ছে তো? বলে, হ্যাঁ লড়ছে। এবার হারি বলতেছে, বলো গো হালিমা, আমি এটা মানলাম দোলনা লড়তেছে, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কয়? তুমি সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিও, তুমি চলে যাও, সন্ধ্যা 6টার সময়তে বাড়ি আসো, আমার ভাতিজাকে কে খাওয়া দাওয়া করাই? আমার ভাতিজার হাতে খেলনা কয়? মা হালিমা বলছে, বলো ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে, কেন লাগে না? কিসের জন্য লাগে না বলো না? তখন বাবাজি মা হালিমা বলছে, বলো গো ভাই, আপনার ভাতিজার হাতের আঙুল যেই দিকে ঘুরে তার সাথে আসমান খেলা করে, তার সাথে আসমান খেলা করে। বলে, খাবার দাবার দাও না কেন? তখন মা হালিমা বলছে, বলো গো হারিস ভাই, আমার দুধ বেটাকে আল্লাহর ফেরেশতারা লালন পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে কথা বলো, বলার পরে বেরাদ ইসলাম হারি বলছে, বন গো, ঠিক আছে, তাহলে ঠিকঠাক আছে। এদিকে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও ওই নারীগুলো বলতে লাগলো, ওই নারীগুলো বলতে লাগলো, কি ব্যাপার, আমরা যে ট্যাবলেট দিলাম ওই ট্যাবলেটে তো কাজ হলো না, বরঞ্চ তার ভাতিজাকে তো নিয়ে গেল না, এখন কি করা যায়? এদিকে হারে বাবা টুক 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 করে আপনার বাড়িতে রওনা দিল। মা আমিনা বলছে, বলো গো আমার ভাসুর, আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে না আছে বলেন। আপনারা হয়তো বলবেন, গো বৌমারা, 1 মাসে আবার কতটা বড় হয়? বলতে গেল না, কিন্তু মা আমিনার কথাটা বলা বাবা ভুল হয় নাই। আমার নবীজি 1 মাসে যতটা বড় হয়, দুনিয়ার ছেলেরা 1 বছরে ততটা বড় হয়। জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমার এই নবী মুস্তাফার জীবনী, বহুত লম্বা জীবনে, 7 দিন 8 দিন 12 দিন করে জীবনে বলা হয়। তো বাবা যে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। আর লম্বা চড়া করছি না, বাবাজি শেষ করে দিন। কি বলছেন? জি শুনতে রাজি আছেন? জি, তাহলে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। আমার সাথে সাথে বলুন, জন্ম আমার নবী যুগে, বলুন, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে, জোরে জোরে জোরে, জন্ম আমার নবী যুগে
যায় না, মনে হচ্ছে এমন ভাবে আমরা বলছি যে মনে হচ্ছে আমাদের জোশই নাই। যে বলুন সকল জন্ম, জোরে জোরে বলেন, জন্ম আমার নবী যোগে, একসাথে একসাথে বলতে হলে হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক, জোরে বলুন না, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে হতো। হচ্ছে সুবহানাল্লাহ বলেন, জন্ম আমার নবী যোগে হলে আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, আস্ত বেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর প্রেচে নামাজ পড়লে তো, দয়াল নবীর প্রেচে নামাজ কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায়, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদব, সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ, জোরে বলেন, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদব, সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা হযরতে মা হালিমার বাড়িতে আছেন, আল্লাহ বরকত দিচ্ছে, জোরে বলেন। আমার নবীজি বলেছেন যদি কোনো বাইরের মেহমান যদি আসে আর ওই মেহমানের যদি সম্মান করা হয় তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে 70টা মেহমানের খাবারের বরকত আল্লাহ ওই বাড়িতে দান করবে, জোরে বলেন। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার হাদিস, জোরে বলেন। জি বাবা যে মুসলমান, এরকম ভাবে আপনার 3 রাত আছে। আমার নবীজির বয়স যখন বাবা 2 বছর কেটে গেল, কত 2 বছর আরো ঘটনা ছিলাম বাবা ছেড়ে দিলাম,
2 বছর যখন বাবা কেটে গেল, মক্কাতে এলাওয়াত ছিল যে মক্কা শরীফের সন্তান গুলোকে বাইরে 2 বছর মানুষ করা। 2 বছর পার হয়ে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমার দুধ বেটাকে তো আমি ভালোবেসে নিয়েছি, আমার দুধ বেটাকে মোহাব্বত করে নিয়েছি, আমার দুধ বেটা ছাড়া আমি আর ভালো লাগবে না। আল্লাহ গো 2 বছর বুঝে গেল, আল্লাহ আমাকে মক্কাতে নিয়ে যেতে হবে, হযরতে মা আমিনার সন্তান তাকে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নিও, আমি যখন মক্কাতে নিয়ে যাচ্ছি আবার যেন আমার দুধ বেটাকে আবার জানো তয়ফে নিয়ে আসতে পারে। আল্লাহ বলছে, ও গো হালিমা আমি তোমার দোয়া কবুল করে নিলাম, দোয়া কবুল করে নিলাম। এদিকে বেরাইছিলাম, সকাল হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বাবা টুকটু টুকটু করে মক্কাতে নিয়ে যাচ্ছেন। বাবা নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা তোমার কাছ থেকে আমি 2 বছর জন্য আমি তোমার বেটাকে নিয়ে গেছিলাম, আমার 2 বছর বোঝা গেল, নাও তোমার সন্তান নাও। কিন্তু মা হালিমার কলিজা বাবা ছিঁড়ে যাচ্ছে রে বাবা, কি করে বলবে। কিন্তু বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যখন মা আমিনা কোলে নিয়েছেন, বুকতে নিয়েছেন, কপালে একটা চুমা, গালে 2টো চুমা, ঠোঁটে একটা চুমা নেওয়ার পরে বলছো, গো হালিমা আমার সন্তানকে জলদি করে তয়ফে আবার নিয়ে যাও। জোরে বলেন। মা হালিমা মনে মনে ভাবলো, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো, আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। এখন মা হালিমা বলছে, বলো গো আমিনা তোমার সন্তানকে 2 বছর পরে নিয়ে আসলাম, তোমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল 2 বছর পর নিয়ে আসার পরে আবার কেন নিয়ে যেতে বলতে চাও। মা আমিনা বলছো, গো হালিমা আমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল গো, এই মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে গো, যার শরীরে ঢুকতেছে সে আর যেন বাঁচতেছে না, আমার বেটার ক্ষতি হতে দেব না। আমার 10টা নয় 5টা নয় একটা সাধারণ লাল, আমার বেটার যেন ক্ষতি না হয় তারই জন্য তোমাকে নিয়ে যেতে বলতেছি। জোরে বলেন। যে দেখেন করোনা ভাইরাস শুনছিলেন না, করোনা ভাইরাস এইরকম একটা মহামারী ঢুকেছিল মক্কাতে, যার শরীরে ঢুকছে সে মারা যাচ্ছে। মা আমিনা বলছে, বোন গো আমার সন্তানকে তুমি তাড়াতাড়ি করে তয়ফে নিয়ে চলে যাও, ব্যারাম ঢুকেছে, কিছু হলে পরে আমি আমিনা বাঁচতে পারবো না। জোরে বলে। মা হালিমা নবীকে নিয়ে আবার যখন তয়ফে আসলো, এইরকম ভাবে নিয়ে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা 3 যায় রাত আছে, যখন নবী মুস্তাফার 2.5 বছর যখন হলো, কত 2.5 বছর যখন হলো, হওয়ার পরে হালিমার বেটা বেটি বলতে আছে, বলে মা গো আমাদের দুধ ভাইকে দাও, আমরা যাব ছাগল চড়াতে, দুধ ভাইকে বসে রাখবো, আমরা ভাই বোন ছাগল চড়াবো। মা হালিমা বলছে, বলে বোন বেটারাও না দেওয়া হবে না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কোনো মতে যেন বাবা দিতে চায় না। তয়ফের কিছু কিছু বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো, তারা বলছে, গো হালিমা দুধ ভাইকে দাও, আমরা সবাই নিয়ে একটু আনন্দ করব। জোরে বলেন। মা হালিমা বলছে, ঠিক আছে নিয়ে যাবা তো নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটা যেন ক্ষতি না হয়। হালিমার বেটা বেটি বলছে, মা গো ক্ষতি হতে দেব না। জোরে বলেন। মা হালিমার বেটা বেটি যখন নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে একটা বাবলা গাছের নিচে নবীকে বসে রেখেছেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। বাবা হালিমার বেটা কিছুক্ষণ পরে বলতেছে, ও বোন জলদি করে যাও, জলদি করে যাও, যাওয়ার পরে আমার দুধ ভাই কি করছে একবার দেখে আসো। হালিমার বেটি বাবা 1 পা 2 পা করে বাবা নবীজির কাছে এসে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা বিষাক্ত সাপ
যেন ফেনা তুলে আছে। জোরে বলেন। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছি ওই জায়গাতে একটা বিষাক্ত সাপ দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলে আছে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এটা নবীকে ক্ষতি করার জন্য নয়। বাবলা গাছের পাতা ঝুরু ঝুরু রোদ রুখে না রে বাবা, আমার নবীকে রোদ লাগছে বলে সাপটা যেন নবীজির মাথা মুবারকের উপরে ফেনা তুলে ছায়া করে আছে। ছায়া করে আছে রে বাবা। বেরাদুসলাম মাদাসামানিকরাও, হালিমার বেটা বেড়ে দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যে সাপ নাই, উদয় হয়ে গেছে। হালিমার বেটা বলছে, হারে বোন তুই যে বললো সাপ, তো সাপ কই? বলো ভাই আমি মিথ্যা বলছি না, আমি এখনই দেখলাম। আচ্ছা ঠিক আছে, যা দেখলি দেখলি, এই কথাটা মার সামনে গাইস না। যদি বলে দিস তাহলে কিন্তু দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দিবে না। ঠিক আছে, বলবো না। আমার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন বাবা, আবার জায়গাতে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন আজকে দেখে আসো আমাদের দুধ ভাই কি করতে আছে। হালিমার বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে সমস্ত বনের বাঘেরাও আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় কাণ্ড হয়ে গেল। কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। দুধ ভাইকে যেন গোল করে নিয়ে ঘেরে যেন বসে আছে। তাই নাকি বললাম। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসে, যখন বাবা দেখতেছে বাবা বাঘ জানো নাই। হালিমার বেটা বলছে, হারে বোন তুই যে বলে যে বাঘ দিলাম, তো কই বাঘ কই? কাল বলছে সাপ, আজ বলছে বাঘ, তো সাপ কই বাঘ কই? বলছে ভাই আমি মিথ্যা কথা বললাম, সত্যি দেখলাম। হালিমার বেটা বলছে, শোনে কথাটা মার সামনে বলেছি না, নাহলে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না। আর দেখবেন বাবা কোন মাকে যদি বলা হয় বোন রে কথাটা কাউকে বলিস না বলে আবার পেটের ভাত হজম হবে না, বলবে তার বাগা ছাড়বে। আচ্ছা নাই জি। এদিকে হালিমার বেটার হালিমার বেটি বাবা শুয়ে আছে। তো হালিমা বলছে বেটির কাছে কথা বাহির করবে কি করে? হালিমা বলছে, হারে বেটি তোমার নাম শুনলে? বলে কি নাম? বলে এলাকার নাম করছে, তুমি নাকি মিথ্যা কথা বলো না। কি হবে কথা বাকি দেখেন, তুমি নাকি মিথ্যা কথা বলো না। তা হালিমার বেটি বলছে, হ্যাঁ তো মা আমি মিথ্যা কথা বলবো কেন? মিথ্যা বলি না। বলে মিথ্যা বলো না? বলে না। হ্যাঁ মানুষের নাম করছে। তখন আস্তে আস্তে দুটো দুটো কথা বলতে বলতে হালিমা বলছে, বলে আরে বেটি তোরা যে দুধ ভাইকে দুদিন লিয়ে গেলি, দুধ ভাইকে দুদিন লিয়ে গেলি, তো দুদিনের ভিতরে কিছু ঘটনা দেখতে পেয়েছি। এখন তো মিথ্যা কথা না বলতে পারবে না, মুখটা আগে মেরে যায়। হালিমার বেটি মিথ্যা কথা বলে না। কিন্তু হালিমা বলছে, বেটি গো তুমি তো মিথ্যা কথা বলো না, বলো আমার দুধ বেটাকে নিয়ে গেছো, কিছু কি দেখেছো নাকি? হালিমার বেটি বলছে, মা সত্য কথা বলি গো, প্রথম দিন যখন নবীকে নিয়ে গেলাম একটা বিষাক্ত বড় সাপ জানো নবীজির মাথার উপরে ছায়া করেছিল। দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম সমস্ত বনের বাঘেরাও আমার দুধ ভাইকে গোল করে ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল, আল্লাহ গো আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল যখন হলো হালিমার বেটা বলছে, বোন চলো গো। বলে মা দুধ ভাইকে দাও। হালিমা বলছে, না রে বেটা তোমাদের সঙ্গে পাঠাবো। দু দুইটা ঘটনা ঘটে গেছে, তবু তোমরা আমাকে বলো নাই। তখন বাবা হালিমার বেটাও বোনের দিকে তাকাতেছে, বোন রে তোকে কথাটা বলতে মানা করেছিলাম, মাকে বলে দিলি রে, দেখ আর দুধ ভাইকে পাবি না। আর দিল না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরা বনে, বাবা যে জঙ্গলের বনের বাঘেদের মাথা যেন গরম হয়ে গেল। বাঘেদের মাথা গরম হয়ে গেল কেন? নবীকে 3 দিন ধরে দেখতে পারি, তার জন্য জোরে বলেন। ওরে যুবকেরা, যেই বাঘ নবীকে চিনেছে, নবীকে মোহাব্বত করেছে, যে হরিণ নবীকে মোহাব্বত করেছে, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝতে পারলাম না, তাইলে বলো আমরা কোথায় কি দাঁড়িয়ে আছে?
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, সমস্ত বাগানে বলছে চলো যাই, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব, তাতে জীবন দিতে হয়, জীবন দেব। জোরে বলেন। একদল বাঘ পাহাড় থেকে নামতেছে, আর বাঘের সহজ, কোথায় যাও? সমস্ত বাঘ বলে মাথা গরম করেন না তো। বলে কেন, কি হয়েছে? বলে 3 দিন ধরে নবীকে দেখতে পাই, আজকে নবীকে দেখতে ডাইরেক্ট বাড়িতে যাবো। বাঘের সরটা বলছে, আগো তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তো তোমাদের হাড্ডি গুটি থাকবে, লোক তো তোমাদেরকে দেখলে পরে বাড়িয়ে হাড় গুড়ে করে বাড়ি পাঠাবে। শোনো, নবীকে যদি দেখতে চাও তো আমার কাছে একটা বুদ্ধি নিয়ে যাও। বলে কি বুদ্ধি? কি বুদ্ধি? শুনতে রাজি আছেন? আর বলছি না, শেষ করে দিই। জি, দোয়া দূর করতে, সিন্নি টিন্নি করতে বাবা যে আপনাদের টাইম হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহব্বত করবেন, নবীর সুন্নাতকে মেনে চলবেন। আপনাদেরকে বললাম, আজকে হয়তো সারা রাত্রি জালসা শোনার পর ফজরের নামাজ কাজা করলেন, বেকার হয়ে গেল। কি গো? তার জন্য বলা হয়েছে অল্প অল্প শুনো, জলদি করে বিছানা ঘুমাও, ফজর নামাজ যেন কাজা না হয়। আমার নবী মুস্তাফা প্রত্যেকদিন এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন। বাবা যে আরাম বিশ্রাম করতেন, আরাম বিশ্রাম করার পর আবার বেরাদুল ইসলাম কিছুক্ষণ পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো জীবনে কোনোদিন বাবা ঘুমায় নাই, সব সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে যায়। এটা হলো আমাদের নবী। জোরে বলুন। তাই বলতেছে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। জোরে বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। জোর হবে না? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা যে বাগের সর্দার বলতে আছে, বলো শোনো, তোমরা যদি নবীকে দেখতে যাও, যেমন কান টানলে মাথায় আছে, বলো গো বাগেরা, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও, নিশ্চয় তোমরা নবীকে দেখতে পাবা। জোরে বলেন। তাই দেখতে পাবো তো? বলে হ্যাঁ দেখতে পাবা। সকাল হলো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে। ছাগল যখন চড়াতে এসেছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখন আপনার ছাগল চড়াতে এসেছেন, আসার পরে বাবা যে বাঘে সব থেকে মোটা ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। বহুত লম্বা ঘটনা। যাক বাবা যে 12টা বাজতে চলেছে, আর বেশি লম্বা চড়া করছি না, দোয়া খায়ের করতে ক্যাম্প করতে প্রায় 12টা বাজিয়ে যাবে, ঠিক না? তার লম্বা চড়া করছি না। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।